আজ কৌশিকী অমাবস্যা, তাই তমলুক সেজে উঠেছে। তমলুকে জেলখানা মোড় থেকে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, এই লাইটের গেট। আমাদের তমলুকের পাঁশকুড়া যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডে বাসগুলোকে একটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই বড় করে কৌশিকী অমাবস্যায় তারামায়ের পুজো অনুষ্ঠিত হয়েছে। এই কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়। এটা একটি বিশেষ অমাবস্যা তিথি। তন্ত্র সাধনা ও দেবী কালীর আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে তারাপীঠে বিশেষ পুজো হয়। তারাপীঠে আজকে বিশাল জমজমাট এবং পুজোর আয়োজন বিরাট বড়। তো সেইটা থেকেই আজকে তমলুকে আমাদের এখানে কৌশিক অমাবস্যায় তারামায়ের পুজো হচ্ছে। আর এবং এই তারাপীঠে আজকে বিভিন্ন সাধক ও পুণ্যার্থীর প্রচণ্ড ভিড় হয়। এই দিনে আমিষ খাওয়া এড়িয়ে চলা ভালো, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা ভালো। পুরাণ অনুযায়ী মহিষাসুরকে বধ করার পর দেবতারা যখন আবার শুভ নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হন, তখন পার্বতী এক নতুন দেবীমূর্তির রূপ নেন। তিনি এই দেবী কৌশিকী রূপে আবির্ভূত হয়ে অসুরদের বধ করেন। এই অমাবস্যাকে তারারাত্রিরও বলা হয় এবং এটি তন্ত্র সাধনা ও দেবী কালীর পুজোর জন্য একটি বিশেষ মহত্বপূর্ণ দিন। কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির উদয় হয় বলে মনে করা হয়। আর এই দিনে তুলসী পাতা না ছিঁড়ে বাজার থেকে পাতা সংগ্রহ করে পুজোয় ব্যবহার করা যেতে পারে। বাড়ির সদর দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে রাখা ভালো। যত বেশি সময় ধরে প্রদীপ জ্বলবে তত ভালো হবে, ভালো ফল পাওয়া যায়। একটু পরেই তমলুকের এখান থেকে প্রসেশন বেরোবে। তমলুকে এখান থেকে বড়ঘুমিয়া মন্দির আছে, সেখানেও মা কালীর মন্দির, সেখানেও পুজো হবে এবং সেখান থেকে ওই মন্দির অবধি যাবে। এই যে ঢাকিরা বেরিয়ে পড়েছে, এই দেখুন অলরেডি ঢাকি বাজা শুরু হয়ে গেছে। ঢাকিয়ারা বেরিয়ে যাচ্ছে। এই প্রদর্শনী ঢাকিদের মধ্যে মহিলা ঢাকিরাও রয়েছে। এই দেখুন মহিলা ঢাকি, মহিলারাই ঢাকি বাজাবে, সঙ্গে পুরুষরাও রয়েছে। এখন বাজে রাত 10:30। তো প্রসেশনের সময় আমি যেতে পারিনি, আমার একটু কাজ ছিল। তো প্রসেশন মন্দির থেকে ফিরে চলে এসেছে। এখন একটু ওই ঢাকিদের মধ্যে প্রতিযোগিতা চলছে। এখন 10:30 বাজে, একটু পরেই পুজো শুরু হবে। পুজোটা রাত্রেই হবে, জানি না থাকতে পারবো কি না।
পুজোর সাজ হয়ে গেছে প্রায়, মায়ের ফুল দিয়ে মাকে সাজানো হয়ে গেছে। তারাপীঠ থেকে অনেক পূজারীও এসেছেন এখানে। এটি হচ্ছে তমলুকে অবস্থিত। তমলুকে হসপিটাল মোড় থেকে তমলুকে ভিতর টাউনে চলে এলে জেলখানা মোড় পড়ে। জেলখানা মোড় থেকে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। এই পাঁশকুড়া বাস থেকে তমলুকে পাঁশকুড়া বাস ছাড়ে শ্রীরামপুরের উদ্দেশ্যে। এই পাঁশকুড়া বাস স্ট্যান্ডেই পুজোটি হচ্ছে। এই যে প্রসাদ রয়েছে, প্রসাদে অনেকেই পুজো দেওয়ার জন্য পুজোর প্রসাদ রেখে দিয়ে গেছে, এই ঝুড়িতে করে রয়েছে পুজো দেওয়ার জন্য। আর এই কৌশিকী অমাবস্যা আজকে 22 তারিখ সকাল 11:58 এই অমাবস্যা পড়ে গেছে, এবং কালকে 23 তারিখ 11:37 এই কৌশিকী অমাবস্যা শেষ হবে। এখনও ঢাকির প্রতিযোগিতা এখনও চলছে। এটি প্রতি বছরই এইখানেই অনুষ্ঠিত হয়। গত 2-1 বছর এর পাশেই একটি তমলুক ঘাটাল ব্যাংক রয়েছে, সেখানে অনুষ্ঠিত হয়েছিল। গত বছর এবং এই বছর এই বাস স্ট্যান্ডেই অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে মেন দায়িত্ব থাকেন এখানকার যে কাউন্সিলর, তিনি সৌমেন চক্রবর্তী দায়িত্বে থাকেন। মেন দায়িত্বে ওনার তত্ত্বাবধানেই এটি হয়। এই যে কালকে রাত্রে যজ্ঞ হয়েছে, এই যজ্ঞকুণ্ড দেখুন কত ভস্ম রয়েছে, তার মানে অনেক বড় যজ্ঞ হয়েছিল কালকে এখানে।